24শে ডিসেম্বর পিসি চন্দ্র গার্ডেনে এসেছিল সানি লিওন। ওনাকে দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছিলাম। সাথেই ছিল লাইভ ডিজে আর তার সাথে ছিল প্রগতির লাইভ কনসার্ট। তারপরে দিন 25শে ডিসেম্বর চলে গেছিলাম চার্চে। ওইখানে গিয়ে দেখা হয়েছিল অনেক অনেক ভালোবাসা মানুষের সাথে। আর আমার ভিডিওতে কাউতলি থাকবে তা কোনো হয়? তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আমাদের রেডি হওয়া কমপ্লিট আর এখন আমরা যাবো পিসি চন্দ্র গার্ডেনে। ওইখানেই আসবে সানি লিওন। আমি তো খুব এক্সাইটেড, কারণ আমার পছন্দের মানুষটাকে আমি সামনে থেকে দেখতে পাবো। বসে আছে সানি লিওন নাকি 7টার সময় আসবে টাইম দিয়েছিল, মানে আমাকে বলছে না, আমাকে টাইম দিয়েছিল, মানে টাইম ছিল 7টার সময়, কিন্তু এখানে এসে শুনছি যে 8:30। তার জন্যই আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আর এখন আমরা লাইন দিয়েছি, কারণ এক্ষুনি আমরা এন্ট্রি করবো গার্ডেনে। এরকম কনসার্টে আমি কোনোদিনও আসিনি, এটা আমার ফার্স্ট, তার জন্য তো আমি আরো এক্সাইটেড। এখানে 2 মিনিট দাঁড়াতে না দাঁড়াতে খিদে পাই গেছে। নিয়েছিলাম মোমো আর রিঙ্কি নিয়েছিল ফ্রাইড রাইস, চিকেন, ওখান থেকে 2 গাছ খাই নিয়েছিলাম। আর এদিকে অবস্থা খালি দেখো, সব কটা বসে পড়ছে, কারণ সবার কষ্ট হয়ে গেছিল। আর এখানে লিদি নিয়েছিল পেপার, কারণ ঋতিকা দিয়ে ওখানে বসবে বলে। এখন তো ভালো করে দেখতে পাচ্ছি, কিন্তু একটু পরে সবার মুন্ডু দেখতে হবে না আমাদের। আমরা তো এদিনকে ফাটায় মজা করছিলাম, আর তার মধ্যে ছিল প্রগতির লাইভ কনসার্ট। পুরো একদম সুমু। দিদিরা দেখছে না বলে হাত উঁচু করে ডেকেই যাচ্ছিল। আর এই দাদার ডান্স যাচ্ছিল না, আমি গান কি শুনবে, দাদারা আমি দেখেই যাচ্ছিলাম তখন থেকে। আর একটু পরেই আসবে সানি লিওন। আমি তো চোখই সরাবো না ওহেনতে। আসে গেছে। তোমরা জাস্ট দেখো কত সুন্দর দেখতে, আর সামনে তো পুরো সুমা লাগছিল। তোমাদের কার কার সানি লিওনকে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা তো পুরো ফাটিয়ে মজা করেছি। আর যদি আমাদের টিমটা আসতো তাহলে দেখতা কাউতালি কারে কয়। টাইম আপ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। কনসার্ট তো শেষ, হ্যাঁ। তাহলে এখন কি বাড়ি যাবো? বাড়ি যাওয়ার আগে কিছু খাবো, খেয়ে তারপরে বাড়িতে যাব। যেই টাকারে কনসার্টে এসেছিল সেই কনসার্টে তিন গুণ শুরু করেছি, যা করেছি না। এখন উর্বশীকে দেখতে যাবো আমরা। ওদি এখন কি বাড়ি যাচ্ছি আমরা তাহলে? না বাড়ি কেন যাবো, আমরা উর্বশীকে দেখতে যাবো। আমরা এখন সানি লিওনকে দেখি, এবার উর্বশীকে দেখি। এখন রাত বাজে 3টে, আমাদের তো অনেক খিদে পেয়ে গেছে, এখন আমরা যাবো খেতে। এইটা পরের দিন 25 ডিসেম্বর। আমরা এখন যাচ্ছি চার্চ, যা সবকটা সাজিয়ে একদম সান্টা। ফার্স্টে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এত বছর চার্চে আসি, বাপের জন্মে এত ভিড় দেখি নাই। দেখে মনে হচ্ছে আর দেখলো মনে এখানেই চলে আসছে। তার মধ্যে যা ঠান্ডা পড়ছে, বাপরে বাপ, মনে হচ্ছে কাশ্মীরে আসি। আমি ভাবলাম আগে গরম কিছু একটা খায় মনটারে শান্তি করি, কিন্তু তার কি আর উপায় আছে? খাচ্ছি আর পাশে হুলো লাল ফেলায় দাঁড়ায় রয়েছে। কিন্তু কি আর করা যাবে দাদা হয়, তার জন্য পরে দিছিলাম একটা। তারপর যখন ভিতরে ঢুকলাম তখন অনেক ভালোবাসা মানুষের সাথে দেখা হয়েছে। আর তোমরা যখন এসে বলো না, দিদি তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে, তো সেই কথাটা শুনতে আমার যে কতটা ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমাদের অনেক ভালোবাসায় সাপোর্টের জন্য আমার কদিন আগে 3 লাখ কমপ্লিট হয়েছে। তো এখন আমরা যাচ্ছি মেলার দিকে। ওখানে গিয়ে ফার্স্ট আমি খাবো, কারণ ওইটুকু খাবারে বিশ্বাস করো গাইস আমরা একটু নান্দা ভরে। এখানে আমি আর দিদি কিছু কানের দেখছিলাম, পছন্দ হয়নি, তারপর চলে গেছিলাম আমরা ফুচকার দোকানে। ওখানে জমিও ফুচকা খাইছিলাম। তো এবার কবরস্থানের গেট আটকানো ছিল বলে আমরা কেউ ওখানে যেতে পারিনি, তাই সাইডে এক জায়গায় নাচ হয়, ওখানেই আমরা সবাই চলে গেছিলাম। আর আমাদের এখানে সব কিছুতে একটা জিনিস থাকবেই, মারামারি। এই সব ফটকে সল বলতে বয়স 19 থেকে 20 বছর, তার জন্য গায়ের মধ্যে তো আগুন জ্বলে এদের। ওইখান থেকে চলে গেছিলাম কানের দেখতে, ভাবছিলাম কয়েকটা কানের কিনবো, কিন্তু আমাকে এই বুনুটা একটা কানের গিফট করে দিল। এই করতে শুনলাম যে শিবু আর শান্তনিকে কানের গিফট করবে, তারপর তো হামলায় পড়লাম। এই কানেরটা আমাকে বুনুটা দিয়েছে, এই কানেরটা আমাকে শিবু দিয়েছে, আর এই কানেরটা আমাকে শান্ত দিয়েছে। গ্রুপের সলপল যদি কিছু দেয় তখন সারাসারি কোনো সিন নাই। তারপর আমি নিয়েছিলাম জিলাপি। আমার যে জিলাপি খেতে যা ভালো লাগে গাইস, তোমরা কি কব, কিন্তু এই সলপলদের জন্য খাওয়ার জো আছে ঠিক করে। আমি কিন্তু এবার চিল্লাবো, আমি হেল্প করছি, তাকে তো আমার হেল্প করবে। এই জিলাপি দেবো না বলে কত যে স্ট্রাগল করতে হলো, কিন্তু এই দানবদের হাত থেকে বাঁচানোর কোনো উপায় আছে?
গোলাপ ছিঁড়ে যাবে। তোমরা একবার দেখছো কেমন লোভা লোভা, আমার পছন্দের জিনিস এদের কায়রে না খেলে মন শান্তি পায় না মনে একদম। কিন্তু আমি আমার দাদাদের যেরকম খারাপ ভাবছিলাম, আমার দাদাগুলো ওরকম খারাপ না, পরে আমাদের হলো জিলাপি কিনে দিছিল। যাই হোক, অনেক লেট হয়ে গেছে, এখন বাড়ি যাবো। আর আমার ভিডিও ছিল এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজ টাটা।